বিষয় ভক্ত সুদামা কৃষ্ণ সুদামা আস্বাদন করি। ঠিক আছে তো নাকি? কৃষ্ণ সুদামা ভক্ত সুদামা জেনে তাই হরে কৃষ্ণ। সকলে আপনারা সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আস্বাদন করি ভক্ত সুদামা কৃষ্ণ সুদামা জয় তাই হরে কৃষ্ণ। আজি গৌরাঙ্গ যদি বলিতে হবে পুলক সতী রেখে গৌরাঙ্গ লেতে হরি হরি বলিতে নয়নে হরি 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 বলিতে না রোদে আর কবে নিতাই চা করুণা করিবে বলো তোর কবে নিতাই করুণা করে এই সংসার বসনাম কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে কবে তাই বলি প্রাণী কাঁদিবে কবে নিতাই বলে এই প্রাণে কাঁদে কবে নিতাই বলে আমার প্রাণে কাঁদিবে আমার বিষয় আমার শোনা ত্যাগী করে কবে নিতাই বলে প্রাণী কাঁদিবে বিষয়ে বসন কবে নিতাই বলে প্রাণে কাঁদে সংসারে বাসনা বলো কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে জেনে যাই যিনি হলেন পথিক পাবন গৌর হলেন। বাবা কথা কম শোনান, একটু মন দিয়ে শুনবেন। মা জননী ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মায়েদের জানায় লক্ষ্যটার দিকে রাখা। তারা কৃষ্ণ ভজনের পথে পথিক হলেন আগে শান্ত। যে ভক্ত চরিত্র কিংবা ভক্তলীলা আস্বাদন করতে গেলে আগে নিজেকে ভক্ত হতে হবে। কারণ কীর্তন আসলে যদি আমরা আন কথা বলি মনে করতে হবে আমার পাত্রতা ছিদ্র। কারণ যিনি আজ হতে 538তম আবির্ভাব কৃতি যে কোনো কৃষ্ণলীলা কিংবা গৌরলীলা ভক্তলীলা যে আস্বাদন করুন না কেন আপনারা, তার ভাবাচিত গৌর হরির চরণ আশ্রয় না করলে কখনো সম্ভব নয়। কিন্তু এখানে আশ্রয় হলেন নিত্যানন্দ, বিষয় হলেন গৌর। তাই ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মাইকে প্রণাম জানান। এরা কীর্তনটা আস্বাদন করতে গেলে শান্ত রাখতে হবে মনটা। এরা কীর্তন হলেন ভজন। হরিনাম সংকীর্তন বহিরঙ্গ ভক্তদের নিয়ে মহাপ্রভু প্রচার করেছেন, কিন্তু অন্তরঙ্গ ভক্তদের নিজের রস আস্বাদন। তাহলে অন্তরঙ্গ ভক্ত ছাড়া কখনো কীর্তন শ্রবণ করলে
আমাদের কোনো কাজ হয় না। এই যে মা, কথাটা একটু কম হলো না, আপনার দিকে আমার নজরটা যাচ্ছে আর কথা সব ভুলে যাবো। হরি বল। আপনার পিছনের ভক্তরা দেখুন কত সুন্দর কীর্তন শুনছে। আপনারা গল্প করলে তেনার অসুবিধা হবে। পাপ তো আমরা কেউ ঘোরাতে আসিনি, পাপ আমরা সকলে দিতে এসেছি এখানে। কেননা মনে রাখবেন, মাথায় রাখবেন মা, যিনি পতিত পাবন গৌর হরি। নরোত্তম দাস ঠাকুর পদে কলম দিয়েছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলাঙ্গ শরীর, হরি হরি বলিতে নয়নে মহের। আমার গৌর বলতে কবে এই শরীরটা পুলকিত হবে, অঙ্গ পুলকিত হবে। আর গৌর বলবো যখন বদলে গৌর বলে পুলকিত হব, আর নয়ন জলে বহু ভাষায় কাঁদবো। কৃষ্ণ বলে কেঁদে, গৌর বলে কেঁদে কতটা সুখ পাওয়া যায় একমাত্র যেনারা হরি কথা শুনে কাঁদছেন তারাই জানে। আমরা স্বজন হারিয়ে কাঁদি, পুত্র হারিয়ে কাঁদি, স্বামী হারিয়ে কাঁদি, মাতা হারিয়ে কাঁদি, বন্ধু বান্ধবী হারিয়ে কাঁদি, কিন্তু একবারও ভেবে দেখেছেন আমাকে কৃষ্ণ বলে কাঁদতে এসেছি, কৃষ্ণ বলে কবার কাঁদতে পারবো? হ্যাঁ, গৌর বলে কবার কাঁদলাম? মায়ার জগতে দাস হয়ে কান্নাকাটি করছি, মায়ার জগতে দাস হয়ে আমরা কাঁদছি সকলে। কিন্তু মহাজনগণ বলছে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা বলি গেল, তে কারণে মায়ার কিছু সে জীবের গলায় বাঁধিত। জীবের স্বরূপ হলে নিত্য স্মরণ করা, জীবের স্বরূপ হলে নিত্য ভজন করা। শাস্ত্র বলছে রাখে হরি মানে কে, মারে হরি রাখে কে। একটু আগে বৃষ্টির জন্য আমরা চিন্তায় ছিলাম যে আজকে হরিবাসরটা হয়তো আমাদের আর হবে না ভাববে, কিন্তু ভগবান যদি মানে কিছু করার নেই, আর ভগবান যদি রাখে তাহলে আমরা থাকতে পারবো। এটা সব সময় মাথায় রাখতে হবে। এই কীর্তনটা গত পরশু আমাদের কমিটি দাদা জানায় যে দাদা আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য আপাতত বন্ধ থাকবে, আবার পুনরায় আমরা একটা ডেট করবো, সেদিন আপনি আসবেন। কিন্তু তিনি তো সমান করবেন বলে আজকের দিনে তিনি আবার পুনরায় নিয়ে আসলেন। শুধু সেই নবদ্বীপ নদিয়া থেকে এসেছি আপনাদের ভক্তের চরণ তিনি পাওয়ার লাগে। তাই জোরহাত করে বলি মা, একটু নিরারস গুলো কীর্তন আস্বাদন করুন। ভক্ত চরিত্র কৃষ্ণ সুদামা স্বয়ং ভগবানকে যে ভক্ত ভালোবাসেন, আবার ভগবানের যে ভক্তের জন্য কতটা ভালোবাসা, এই ভালোবাসাটা যদি না তৈরি হয় কখনো ভক্ত ভগবানের মিলন হয় না। ভক্ত ভগবানের মিলন, ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণেরও কারণ। তাহলে সেই ভগবান আজকে গৌর হয়ে এসেছেন বাংলার ভগবান। আর বাংলার ভগবান তিনি 538তম আবির্ভাব তিথি, এই ফাল্গুনী পূর্ণিমা তিথি আসছেন। এই তিথিতে দোল পূর্ণিমায় 39তম আবির্ভাব তিথি হবে। যিনি সাধনের গোড়া, ভজনের গোড়া, সেবা সঙ্গিনার নাটোয়া গোড়া, গদাধরের তাল বধুয়া, বিষ্ণুপ্রিয়ার সেবিত সে বিষ্ণুপ্রিয়ার তাল বধুয়া। সেরা নবদ্বীপে যারা গেছেন তারা আপনারা নিশ্চয় দর্শন করেছেন আমার মহাপ্রভুর বদন খাজু নিতাইচাঁদের সেই চরণ আশ্রয় করেছেন সকলে। তাহলে বৈষ্ণব মহাজন একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে আমাদের আগে কি করতে হবে? ভক্তিটা দরকার। গৌর বলিতে কবে নয়ন জল পরিশোনা হবে, গৌর বলতে কবে আমি দুটি নয়ন জলে বহু ভাষায় কাঁদবো, সেই দিন মনে করবো আমার মনের আশাটা পূর্ণ হয়েছে, মানব জনকটা আমার সফল হয়েছে। পাইয়াছি মানব দেহ, পাইয়া কি করি ভাবটা কেহ, যদি না বুঝিলাম নন্দ সত্য তবে দুঃখ হবে সত্য সত্য। ভেবে দেখো এই জগতে কেউ কারো নয়, যার জন্য আপন ভেবে রাখছি সে একদিন বড় পর হয়ে যায়। কিন্তু মানব জন্মের সফলতা কি? মানব জন্ম পাওয়াটা দেবদুর্লভ জন্ম পেয়েছি। এই জন্মটা কিন্তু বারবার হয় না। কিন্তু মানুষ জন্মে আমার কর্তব্য কি? নরোত্তম দাস ঠাকুর জানাচ্ছেন মানুষ জন্ম পেয়ে কর্তব্য কি? বলছে মানুষ জন্ম পেয়ে আমাদের কর্তব্য হলেন গৌর ভজন। আর এই গৌর ভজনটা যদি আমরা একদম ভুলে যাই, তাই চরণটা ভুলে যাই, তবে আমাদের জন্মটাই বৃথা। মানুষ জন্ম পেয়ে আমাদের কর্তব্য হলেন একটু হরি ভজন করা, দুটি নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদা,
একটু ভক্ত সঙ্গ করা। যদি কোন অনুরাগী ভক্ত একবার নয়নে জলে বুক ভাসায়, নয়নে জলে বুবি ভাসায়, গৌর তোমার হলামে বলে, গৌর তোমার হলামে বলে, যে জলে একবার তারে ডাকার মতো ডাকিতে পারে, ডাকার মনে ডাকিতে পারে। এই জীবন যৌবন সঁপে দিয়ে প্রভু তোমার হলামে বলে, তোমার হলামে বলে, যদি কোন অনুরাগী ভক্ত একবার ডাকিতে পারে, ডাকিতে পারে। ভগবান যত দূরে থাকে না কেন ভগবান ভক্তের হৃদয় মন্দিরে এসে বলে, প্রভু যদি কোন ভক্ত নয়নে জলে বুক ভাসায় তারে ডাকিতে পারে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, সে কখনো দূরে দূরে রইতে না রে, সে কখনো দূরে রইতে না রে, সে কখনো দূরে রইতে রইতে না রে। কেউ ডাকার মতো তারে ডাকিতে পারে, সে কখনো দূরে রইতে না রে। যেতে ঢাকের তোরে ডাকিতে পারে, সে কখনো দূরে রইতে না রে। গৌর তোমার হলো বলে, যদি কেউ ডাকার মতো তারে ডাকিতে পারে, ওগো গৌর তোমার হলাম বলে, তবে ডাকার মতো ডাকিতে পারে। গৌর তোমার হলাম বলে, যদি ডাকার মতো তোরে ডাকিতে পারে, সে কখনো দূরে দূরে রইতে না রে। কেউ ডাকার মতো তারে ডাকিতে পারে, সে কখনো
ডাকিতে পারে কত নয়নে জলে জলে মুখ ভাসাই তারে ডাকার মতো ডাকিতে পারে বুকে ভাসালে তারে দেখো ডাকার মতো ডাকিতে পারে তুমি আমার আমি তোমার জগতে আপন বলি আমার কেহ নাই গো। তুমি আমার আমি তোমার এই জগতে তুমি ছাড়াই আমার আপন কেহ নাই গো। এই জগতে তুমি প্রভু আমি তোমার তুমি ছড়াই আমার আরে কেহ নাই গো। তোমার ওই চরণে আমি সবে সপিলাম তোমার চরণে ছাড়া প্রভু আমায় করো না গো। তোমার ওই কারণে আমি সবই সপিলাম তোমার চরণে ছাড়া আমায় করো না গো। তোমার কাজে সবে সপেল চরণ ছাড়া কোনো চরণ সবে সপেল চরণ ছাড়া কোনো চরণ সবে সপেল একবার তুমি এলো বলে এই দেবদুর্লভ মানব জন্মটি এই মানুষ্য জন্ম হলে শ্রেষ্ঠ জন্ম মা। কিন্তু মানুষ্য জন্ম পেয়ে আমাদের কর্তব্য কি? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নেই সর সনাতন। নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া আর বৈষ্ণব সেবা, তবে মানব জন্মটা সার্থক হলো। কিন্তু এই জন্মটা পেয়ে আবার যে পুনরায় পাবো তার কোনো গ্যারেন্টি নাই। এবার মনে রাখুন যে এই জন্মটা যদি শেষ জন্ম হয় তাহলে আমার গৌর ভজনটা থেকে আমি বিরত হলাম। এই মানুষের জন্ম এমনই দুর্লভ জন্ম যে জন্মটা বারবার হয় না। তাই সকল সময় মনে রাখতে হবে, সনাতন শিক্ষায় মহাপ্রভু জানালেন জীব নিত্যকৃষ্ণ দাসে তাহা বলি গেল, তে কারণে মায়ার পিছাসে জীবের গলায় বাঁধা। আর মায়া যখন গ্রাস করলো, মায়া যখন বেরিয়ে হলো, অমনি কি হলেন? তখন মায়ার জগতে জীব নিত্য অনিত্য হল আর নিত্য সন্ধান কাছে ভুলে গেল। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর জানিয়ে বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। আর কবে হৃদয় যাতে করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। যদি হৃদয় যাতে কৃপা না করেন তাহলে সংসার বাসনাটা আমার কখনো তুচ্ছ হবে। এই সংসার বাসনায় আজকে বাসনা পরিপূর্ণ হয়ে গেল। ছেলে আমার, মেয়ে আমার, সন্তান আমার, পুত্র আমার, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু একবারও ভেবে দেখলাম না যে প্রভু এই জগতে যা কিছু আছে সব তোমার, তুমি শুধু আমার হও। কজন বলেছেন মা? এই জগতে তুমি শুধু আমার, আর বাকি সব আমার নয়, সবই তোমার।
আর বাকি সব যেমনি তোমার, তাই বলছেন নরোত্তম দাস ঠাকুর, আজ বিষয় ওছা সত্য হবে বিষয় কবে সত্য হবে কবে হে দিবসে মধুর বৃন্দাবো মধুর বিগবে বসে মধুর রোগ রোগ না তো পদে হইলে আকুতি এবার বেরগে নেতা পাবে তবে আমি বুঝিব সেই যুগল প্রীতি এবার কবে বুঝি বসে যে রোগে রোগ নাথ পদে রোহ রায়া না তো প্রার্থনা করো সদা নরোত্তম নরোত্তম ওই চরণে যেন মোদি থাকে আবার মধ্যে চরণে যেন মনে থাকে কাদের চরণে বলছেন? নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভুর চরণ বন্দনা করলেন না, নরোত্তম দাস ঠাকুর নিতাই চরণ বন্দনা জানালেন না, যে নরোত্তম দাস ঠাকুর হাজারো হাজারো পদাবলী আমাদের শ্রবণ করিয়েছেন। মনে রাখবেন, মাথায় রাখবেন মা, যে নরোত্তম দাস ঠাকুর যিনি ভজন করে গৌর চরণ স্মরণ করে তিনি পদাবলীকে স্মরণ করে আমাদের জানাচ্ছেন। তাহলে কীর্তনটা হলে বৈষ্ণব পদাবলী স্মরণ। যে বোঝে না পদের পদার্থ তার কীর্তন শোনাটা ব্যর্থ। বলছে রূপ রঘু না তো পদে রঘু মোরা আস, প্রার্থনা করেনি সদা নরোত্তম দাস। আপনারা নিশ্চয়ই জানেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কলম দিয়েছেন যে সর্বস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্ধ, যাহা হইতে মিলবে ভাই কৃষ্ণ প্রেমধন। বলছে কৃষ্ণ প্রেম ঘন্টা যদি পেতে হয় তাহলে সর্বস্বামী চরণটা বন্ধন করা। বন্দনা মানে কি? আত্মসমর্পণ করা। মহাপ্রভু যেমন জানাচ্ছেন, তৃণদপি শুনিচ্ছেন তরুণীব সহিষ্ণুনা অমানীন মানবেন কীর্তন নিয় সদা হরি। যেখানে কীর্তন সেখানেই হরির আবির্ভাব। কিন্তু কেমন ভাবে কীর্তনটা শুনতে হবে, কিভাবে মদনে কীর্তন বলতে হবে, তিনির ন্যায়। দ্রব্য ঘাসের উপর যদি পা রাখা যায়, সেই পাটা সরিয়ে ফেললেও ঘাসটা মাথা উঁচু করে, তাই না? কিন্তু মহাজন এখানে জানিয়ে গেলে বলছে, শোনো, মহাপ্রভু বলছেন তিনির ন্যায়। ঘাস যেমন মাথা নিচু করে বটে, আবার খানিকক্ষণ পর মাথাটা তুলে ফেলে। কিন্তু হরিনাম যদি শুনতে হয়, নামের প্রতি যদি রুচি আনতে হয়, ওই ঘাসের থেকেও নিচু হয়।
বলছে বড় ফল পেতে গেলে দেখবেন যারা মাটিতে লটালটি করে, লাউ গাছ বলেন, কুমড়ো গাছ বলেন, তাদের ফলগুলো কত বড় কি। আর বটবৃক্ষটা দেখুন কত বৃহৎ বড় গাছ, কিন্তু তার ফলটা কত ছোট, তাই না? তার ফলটা কত ছোট। তাহলে আমি যত উঁচু হব, যত পাণ্ডিত্য জ্ঞান থাকবে, যত মনে অহংকার থাকবে, ফল আমার নিচে ছোট হবে। আর যত আমি নিচু হতে পারবো, নিচু কোথায় হবো? নিচু হবো সাধুগুরু বৈষ্ণবের চরণে। মাথাটা যদি নোয়াতে হয় কোথায় নামাবে? বৈষ্ণবের চরণে, সাধুর চরণে, ভক্তের চরণে। আর যদি মাথাটা নত করতে পারি তবেই গৌর কৃপাটা সম্ভব হয়। তাহলে রূপ রঘুনাথ পদে রঘু মোরায় আস, প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। আমি গৌর চরণে প্রার্থনা জানাই না, আমি নিত্যানন্দের চরণে প্রার্থনা জানাবো না, আমি জানাবো রূপ রঘুনাথ পদে। কেন? ওই চরণে যেন মতি থাকে, ওই চরণে যেন মতি থাকে, ওই চরণে আমার মতে থাকে, ওই চরণে আমার মতে থাকে। আমার এই প্রার্থনা করা রইল ওই চরণে যেন মতি থাকে। আমার এই প্রার্থনা করা রইল ওই চরণে যেন আমার মতে। তাদেরকে তাড়াতে গেলে ওই গাছের দিকে যদি এইভাবে করতালি দাও, সে পাখিগুলো চলে যাবে, তাই না? আমি করতালি দেবো, তাহলে আমার তো একটা গাছ নাকি, তাহলে আমার ভিতরে 6টা পাখি আছে। কি কি বলো তো? কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা পাখি। তাদেরকে আমার উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলে কৃষ্ণ চরণে উন্মুখী, তাদের উদ্দেশ্য হলে আমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণে। মানে এই যে 6টা পাখি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাদের স্বভাব কি? প্রথমে কাম, কাম কৃষ্ণ কর্মাপরে, ক্রোধ ভক্ত বিদ্বেষীর জন্য। লোভ হবে কোথায়? খাওয়া দাওয়া নাকি? লোভ হবে কোথায়? অর্থে। লোভ হবে কি বাড়ি হওয়া? লোভ হবে কি গাড়ি? বলছে লোভ হবে, শোনো, এই যে আজকে যে লোভটা পেয়েছো, এই যে হরিকথা শুনতে এসেছো, এই লোভটা চালু থাকে। তাহলে হরিকথা শুনতে এসে আমাদের কর্তব্য কি? তাদেরকে কথা শোনাতে গেলে করতালি কেমন? সকলে দুটি হাত, এক এই দুটি হাত তুলি এইভাবে করতালি। ব্রজেতে এলো ঘন ললিতা সখায়াতি যত সখীগণ ব্রজ বৃন্দাবন মানা করা গেছে। হাত তুলুন তো দেখি। বৃন্দাবনে রাধা নামটা পড়ে কি মাথায় কাপড় দিয়ে তো দেখি না, মাথাটা আলাদা করে। তাহলে আমি মাথায় কাপড় দিলাম, আপনারা সকলে একটু মাথাটা ঢাকুন, নাহলে ব্রজ বৃন্দাবনে রাধারানীর বিবাহ হবে সকলে। আর যারা মাথা ঢাকবেন না, ব্রজ বৃন্দাবনে প্রতি অনুগত ভজন না করবেন, তার 100 টাকা করে আনুন, আর নাহলে মাথাটা ঢাকুন। ভেঙে বলুন, হ্যাঁ। ললিতা বিশ্বসিয়াতি
আমার প্রায় বদলে আপনারা সকলে তাম্বুল দিয়ে এসেছেন, পান দাউনি তো। শোনো, আমি যখন বলবো রাধে রাধে আপনারা বলবেন রাধে রাধে, কেমন? আর যখন বলবো বলো সবে, ওই একজন বললো বলো সবে, তা নয়। যখন বলো বলো সবে আপনারা বলবেন রাধে রাধে। আর যখন বলবো দুটি বাহু তুলে কি হাত তুলবেন তো না পা দুটো তুলবেন, কোনটা? হাত তুলবেন। তাহলে সকলে রাধে রাধে, আরো জোরে বদন ভরে সবাই মিলে দুটি বাহু ভরে বলবো সবে রাধে রাধে বলে। যদি রাধা নাম না করো না 100 টাকা করে নেবো, কেমন? আর যদি রাধা নাম সকলে বলো পয়সা লাগবে না। এই বৃন্দাবনে রাধা রাধে সকলে কৃপা হবে। এইবার হ্যাঁ, রাধে রাধে বলো সবে দুটি বাহু তোলে সবাই মিলে বলো রাধে রাধে। সকলে আমরা মধুময় শ্রী বৃন্দাবনে উপস্থিত। কি এসেছি তো? বৃন্দাবন তো সকলে আছি, আসবো কি? এই যে সবার আগে বলি, ভালো লাগছে তো? হ্যাঁ কি না? ভালো লাগছে তো? ব্যাস, একটু আনন্দ আমাদের যদি না থাকে, বৃন্দাবন লীলাটা আস্বাদন করাটা ভক্ত চরিত্র তো, ভক্ত ভগবানের মিলন। শাস্ত্রে বলছেন গুরুর সঙ্গে শিষ্যের মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আর সেই লীলা আজকে আস্বাদন কৃষ্ণ সুদামা, ভক্ত সুদামা। ভগবান প্রত্যেকটা দিনের জন্য 24টা সখাকে নিয়ে বসতে যান। 12 জন হলেন প্রধান সখা, আর 12 জন হলেন আমার উপসখা। দেখুন বাবা, ভক্তমন্ডলী বাবা, ভক্তিমতী মায়েদের বলে আগে ভালো করে শুনুন। ভগবান গীতাই বলছেন, না হোক তৃষ্ণামি বৈকুণ্ঠে যদি না হৃদয় না চাও, মদ ভক্ত যত্র গায়ত্রী তত্ত্ব তৃষ্ণামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী বলে হৃদয়ে থাকি না, মদ ভক্ত যত্র গায়ত্রী তত্ত্ব তৃষ্ণামি নারদ। আমার ভক্ত যেখানে আমার কোনো উত্তর শোনে, আমার ভক্ত যেখানে আমার কথা বলে, আমি সেইখানে ছুটে চলে যাই। ভগবান অট্টালিকার পরে যতদূর থাক না কেন, আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ যাত্রাকালে গমন গোষ্ঠ, তিনি প্রত্যেকটা সময় যখন যান গোষ্ঠে পিতার নবলক্ষ ধেনুর পান নিয়ে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখাকে নিয়ে, ভক্ত সুদামাকে নিয়ে
সেই অবন্তী নগরের ভক্ত সুদামা আর ভগবান শ্রীকৃষ্ণ সখারা মিলে শান্তিপুনি মণি পাঠশালায় গিয়ে তেনারা পড়াশোনা করেছেন, পাণ্ডিত্য অধ্যয়ন করেছেন। অবন্তী নগর শান্তিমণি সেই গুরুদেবের চরণ আশ্রয় করে সুদামা ভগবান শ্রীকৃষ্ণ বাৎসল্য রস যখন প্রাণ গোবিন্দ আমার মাতা যশোমতীর কাছে ক্ষীর স্বর্ণমণি সেবা করেছেন, আর মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন যে আজকে প্রাণ গোবিন্দ যশোমতী মায়ের কাছে বাৎসল্য রসে পরিপূর্ণ, কিন্তু আমি তো মায়ের কোলে বাৎসল্য রসে আবদ্ধ হয়ে আছি, বাৎসল্য প্রেমে মা যে আমাকে ক্ষীর স্বর্ণমণি সেবা করিয়ে আজকে ঘরে বসিয়ে রেখেছেন, আমি কেমন ভাবে যাবো সুদামা একবার বল। সুদামার মায়ের নাম হচ্ছে লোচনা দেবী। শ্রীরাম বসুদাম রাম বসুদাম 12 জন সখাকে নিয়ে গোষ্ঠী যাত্রাকালে যখন গোষ্ঠী যায়, তারা সখাদের নিয়ে ভগবান কি করেন, কখনো পাতা খেলা, কখনো কাঁধে চলাচলি, কখনো লুকোচুরি খেলা, কখনো ধনু বর্ষ চারণ করা, কখনো আবার পিতার ধনকে যত্ন করা। একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা, মা একদিকে লীলা স্মরণ, অপরদিকে জীব উদ্ঘাটন। নিতু নিতু মনে জীব জম ঘরে যায়, বাজবার সন্ধানে জীবে নাহি হইল পায়। একমাত্র বাজব সে বাঁচার সন্ধানটা যে খুঁজে পায় না। এত যে কীর্তন শ্রবণ করা, কীর্তনকে আস্বাদন করে নিজেকে বাঁচা। ওই যে লিখেছেন অনন্য চিন্তান্তে মান যে জানা করতে পারছে। ক্ষণকাল মাত্র জীব যদি একবার গোবিন্দকে স্মরণ করে, এই যুগে নয় প্রতি যুগে যুগে ভগবান ভক্তের বোঝাটা বহন করে। যেই দেখলেন অনন্য চিন্তান্তে মান যেজনা পদ্য পার্শ্বতে ত্রিশাল নিত্যাদি যুক্তানাং যোগক্ষেম বহম মহম। অর্জুন মিশ্র সঙ্গে সঙ্গে কি করলে, ওই বহম মহমটা কেটে দিয়ে ওখানে কি করলে দদম দদম মহম করে দিলে। দদম মহম, দদম মহম, দদম মহম। বাবা এটা মাথায় রাখবেন, ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মাইকে জানা। এখানে একটা আমরা শিক্ষা পেলাম কি জানেন, যদি কোনো গ্রন্থ আমরা একবার নাড়াচাড়া করি কিংবা দেখি, কোনো বাচ্চা হোক, কোনো বড় হোক, কেউ হোক, কখনো যেন ওই গ্রন্থের উপরে কোনো লেখার উপরে যেন দাগ না দেয়। আমরা কি করি, অনেক অনেক বই করতে গেলে দাগ দিন না, মাঝখানে দাগ হয়ে যায়। মনে রাখবেন মা, এই যে গ্রন্থটা যিনি লিখেছেন তিনি ভেবেচিন্তে রচনা করেছেন। তাই অর্জুন মিশ্র প্রত্যেকটা দিন ভগবানকে তো ভালোবাসেন, তা ভগবানকে এমন ভালোবাসেন, তাই অর্জুন মিশ্র দেখছে না ভগবান কখনো ভক্তের বোঝা বহন করবে না, ভক্ত ভগবানের বোঝা বহন করবে। স্বয়ং ভগবান রাম কানাই, আমার বলরাম কানাই গোষ্ঠী যাত্রাকালে বছর খেলা খেলছে। অমনি ভক্ত অর্জুন মিশ্র যখন কেটে দিলেন, ভগবান না থাকতে পেরে ওই বলরাম কানাই কি করলেন, ব্রজ বৃন্দাবন হতে ভিক্ষার সকলে ভিক্ষাই তল্লুল, ভিক্ষাই একমাত্র সম্বল ছিল অর্জুন মিশ্রের। আর অর্জুন মিশ্রের যখন ভিক্ষাই একমাত্র সম্বল ছিল, আজকে ভিক্ষা পাইনি। ভগবান যদি একবার কোন ভক্তকে ধরে, সে কখনো করে না। ভগবান যদি একবার কোন ভক্তকে মাথা ধরে চুলের মুঠিটা ধরে তোলে, কখনো সে পড়ে না। কি করলেন, ব্রজ বৃন্দাবন হতে ধেনু বৎস সচারণ বন্ধ করে রাম কানাই ছুটতে ছুটতে বালক রূপ ধারণ করে সেই অর্জুন মিশ্রের স্ত্রীর কাছে এসে বলছেন, ও মা,
এই দেখো আর পারি না, তাড়াতাড়ি আমাদের মাথা থেকে এই বোঝাটা নামাও। কি অর্জুন মিশ্র শ্রীর সন্তানাদিত না, এই করুণ সুরে যখন রবির বালককে দর্শন করেছি, আজ আমাদের দৌড়ের সামনে এসে কেউ আমলে ডাকে মা মা মা। তার সহধর্মণী এসে কানাই বলাইয়ের বদল দর্শন করে তারা যে ভগবান, স্বয়ং যে ভগবান কানাই বলায় দুয়ারে এসেছেন, সব চাল ডাল যা কিছু ভিক্ষা সামগ্রী সব দিয়ে। ও মা, এই দেখো তাড়াতাড়ি বোঝাটা নামাও। ওই দেখো আমাদের এত ভিক্ষা পেয়েছে ব্রজ বৃন্দাবনে যে নিজে আনতে পারেনি বলে এই দেখো আমাদের ছোট্ট বালক আমাদের মাথায় তুলে দিয়েছে। মা, একবারে বোঝাটা নামাও। মা, কানাই বলাইকে দর্শন করে নবীন যুবা পুরুষ তো ছোট্ট বালক, ফুটফুটে বালকের বদন দর্শন করে মা আর চোখ ফেরাতে পারছে না। দেখি তোমরা কে, তোমরা কে এসেছ এই বৃন্দাবন হতে? তোমরা একবার বলো কে এসেছ আমাদের এই দুয়ারে? ও মা, আমরা ব্রজ বৃন্দাবন থেকে এসেছি। তোমার স্বামী ওই যে ভিক্ষা করে যা পেয়েছে সব আজকে বহন করতে পারেনি বলে আমরা মাঠে খেলছিলাম, ওই ধেনু বস্তু চারণ করছিলাম, আমাদের মাথায় সব তুলে দিয়েছে। মা, আমরা পারি না। বুঝে কি ও মা, যারা ভিক্ষা করেন তাদের তো কোনো লোক থাকে না। 8 বাড়ি কি 10 বাড়ি কি 5 বাড়িতে যায়, যা ভিক্ষা পাই নিয়ে এসে প্রভুর সেবা দিয়ে প্রসাদ পায়। এটাই তো ভিক্ষুরী, এটাই যারা মাদুগিরি করে তাদের তো এটাই কর্ম না। বলছে ব্রহ্মচর্য, তারপরে সন্ন্যাস, ব্রহ্মচর্যের পরে গার্হস্থ, তারপরে সন্ন্যাস। আর সন্ন্যাস নেবার পরে তার কর্ম হচ্ছে গৃহ ছেড়ে দিয়ে ত্যাগ করে গৃহের মধ্যে কিন্তু ভজন হয়। তার কর্তব্য 5 বাড়ি কি 7 বাড়ি গিয়ে প্রত্যেকটা দিন ভিক্ষা নিয়ে সে মাদুগিরি করে যা পেল সেইটাকে নিয়ে ভগবানের সেবায় লাগা, যাতে আসক্তি না থাকে, লোভ লালসা না থাকে। ভিক্ষা করলাম, সেই ভিক্ষার চালগুলো পাল্টে আবার সরু চাল নিয়ে এসে রান্না করলাম, যার জন্য মাধুরী দেবীকে ভগবান শিক্ষা দিয়েছিলেন। অর্জুন মিশ্র প্রত্যেকটা দিন কখনো আটা ভিক্ষা পায়, কখনো আবার চাল ভিক্ষা পায়, কখনো খুদ ভিক্ষা পায়। আজকে ভগবান দেখানোর জন্য যে দদম মোহনটা কেটে দিয়েছে, বহম মোহনটা কেটে দিয়ে দদম মোহন করেছে। ওমা, তাড়াতাড়ি বোঝা নামো। মা চিন্তা করছেন, তবে কি আমার স্বামীর আজকে লোভ হয়ে গেল, আমার স্বামী আজকে এসেছেন, আমার স্বামী ভিক্ষায় গিয়ে আজকে বাড়ি আসুক। আচ্ছা ঠিক আছে মা, বহন বোঝাটা নামাও। নামালেন, তাদের বসালেন। বা বসো তোমরা। বাবা, সেই বৃন্দাবন থেকে এসেছি তো ছোটে ছোটে, আমরা বড় পরিশ্রান্ত, আমাদের জল পিপাসা পেয়েছে, একবার মা একটু জল দেবে। স্বয়ং ভগবান তো ভক্ত ইচ্ছা, ভগবান যদি একবার কৃপা করে, কখনো ভক্ত থাকতে পারে না। মা একবার বদর পানে চাচ্ছেন, একবার জল আনতে যাচ্ছেন, বদর পানে চাইছেন। যখন বাইরের ঘরে গেলেন, ওই জল নিয়ে আসলেন, 2 গ্লাস দুটো বালককে দেবে। ওমা, এসে দেখছে সেই কানাই বলায় আর না, ভগবান আর না। দেখি আসো কাজকে বাড়ি। এমন সময় অর্জুন মিশ্র বাড়ির সম্মুখে এসে, অর্জুন মিশ্র যখন এসে দাঁড়ালেন, একি সহধর্মিনী, আজকে আমার বাড়িতে এত ভিক্ষা করলুন, এত মাদুগিরি তো আমি করি নাই, আমি তো 3 দিন ভিক্ষা পাই নাই, তবে এগুলো কি আমি তো জানি না। বলছে কেন? ওই রাখাল
বালকরা ব্রজ বৃন্দাবনে দুটি নবীন বালক, তাদের মাথায় তুমি তুলে দিয়েছ, এত ভিক্ষা পেয়েছ, এত মাদকগিরি করেছো, তোমার লোভ আসক্তির জন্মে সেই মাদকগিরি পেয়ে তুমি আজকে বালকদের মাথায় তুলে দিয়েছো, তারা বহন করতে পারেনি বলে, এমনকি তুমি তাদের পৃষ্ঠদেশে আঘাত করেছ, তারা আমাকে দেখালো। যেই বলেছেন অর্জুন মিশ্রের তখন মনে পড়েছে, না আমি তো নিজে ভুল করেছি। ওগো সহধর্মিনী, স্বয়ং গীতাতে লেখা ছিল, শাস্ত্রে লেখা ছিল, অনন্য চিন্তান্তে মান জেনে না করতে পারছে ত্রিশাগ্রতাবে যুক্তানাম জগক্ষম বহম বহ। ওগো শুনছ, আমি অপরাধী, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ভক্ত হয়ে ভগবানের বোঝা বহন করব,